নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিড়ের পকোড়া। এটা বর্ষার দিনে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেই কিভাবে আমি এই পকোড়াটা তৈরি করলাম। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই আমাকে জানাবেন। চিড়ের পকোড়া বানানোর জন্য আমি এখানে চিড়েটাকে সামান্য ধুয়ে নিয়েছি জল দিয়ে। যেহেতু আমি পাতলা চিড়ে নিয়েছি তাই অল্প ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি গ্রেট করা সিদ্ধ আলু। এটা আমি চিড়ের ওপর দিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেব গাজর কুচি। গ্রেট করে রেখেছিলাম গাজর, সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি। নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো। এবার দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব চটকে চটকে। একটা ডোয়ের মতন তৈরি করে নেব। খুব ভালো করে এটা মাখতে হবে। এখানে আমি নিয়েছি সামান্য জিরে আর শুকনো লঙ্কা আদা ভাঙা করে। এটাও আমি ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই মিশ্রণটার মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি চ্যাপ্টা চ্যাপ্টা বলের মতো তৈরি করে নিয়েছি মিশ্রণটা থেকে। এখানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমি বেসন গুলে নিয়েছি সামান্য নুন দিয়ে। এবার আমি বেসনের মধ্যে একটা একটা করে বল এর মধ্যে দেব আর সুন্দর করে কিন্তু বেসনটা মাখিয়ে নিতে হবে এই চ্যাপ্টা বলটার মধ্যে। এবার আমি গরম তেলের মধ্যে এটা দিয়ে দেব। আর এই সময় আঁচটা কিন্তু একটু লোতে রাখতে হবে। দেখুন সব পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা হালকা তেলে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি পকোড়াগুলো তৈরি করে নিয়েছি। শসা পেঁয়াজ টমেটো দিয়ে সার্ভ করে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। বন্ধুরা, এরকম নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।